আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, শোয়ার সময়, হাঁটার সময়, সুদ খাওয়ার সময়। অনেকে আল্লাহ সুদ খাওয়ার সময় অনেকে আল্লাহর প্রশংসা করবে। যাই হোক, আল্লাহ ক্ষমা করুক, পড়ি আমিন। আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন? আমি যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন তো, নাকি উঠে চলে যাবেন? ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে যাব। পরে ইনশাআল্লাহ অনেক লেট করে আমাকে উঠেছে, এমন অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ। হযরত মূসা আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার এই গোলামদের মধ্যে সবচেয়ে গরিব কে? ওই গরিব ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা, আমার এই হাজার হাজার কোটি কোটি বান্দার ভিতরে গরিব ওই ব্যক্তি, সাহিবুল সাফার, যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে। সুবহানাল্লাহ পড়ে। যে ব্যক্তি সফরে থাকে ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব। তাহলে আজকে এতগুলো মানুষের ভিতরে আমি আর আমার বড় ভাই এই দুইজন হলাম আমরা গরিব, ঠিকই না? আমার বাড়ি কি এখানে? আমার বাড়ি সুদূর কুমিল্লার নাঙ্গলকোট। এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলতে। এই কোরআনের কথা যদি আপনারা না শুনেন তাহলে কলিজে ব্যথা লাগবে কি লাগবে না? শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ আমরা ভয় করি একজনকে, তিনি কে? সব সময় ভয় করব কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। চলনার হাত টানে যতই আসো, পিছন ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? মুমিন সবসময় ভয় করে কাকে? মুমিনের অন্তরে কার ভয় থাকে? আবার মুমিন কার নামে জিকির করে। বিপদে পড়লে মুমিন কাকে ডাকে? বিপদ আসে কার কারণে? আল্লাহর কারণে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ বলেন, জলস্থলে যত বিপদ দেখো সব বিপদ তোমাদের হাতের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই, ঠিক না? আমরা হাত দিয়ে এমন জায়গায় ভোট মারি, ভোট মারার পরে সরকার গঠন হয়, নেতা হয়, নেতা হইয়া জনগণের কিলে আছে না নাই? তাহলে এটা কার হাতের কামাই হইল? আমরা প্রথম ভোট দিয়ে একটারে সরকার বানাইছিলাম, 15 বছর ছিল, ঠিক না? বাংলার জমিনে হাজার হাজার ছাত্রের রক্ত দিয়ে তার হাত লাল করেছে, আছে না নাই? এই বাংলাদেশের রংপুরে একজন বীর মুজাহিদ আছে, নাম হলো কি? এটা আবু সাইদের এলাকা, ঠিক না? এখানে আবু সাইদের মতো বড় বড় বীরের জন্ম হয়, মুনাফিকের জন্ম হয় না, কথা বলেন ঠিক কিনা? এইখানে আবু সাইদের মতো আল্লাহর মুজাহিদ জন্ম হয়, স্বৈরাচারদের মতো কোষ্ঠকাঠিন্য বেয়াদব জন্ম হয় না, কথা বলেন ঠিক কিনা? আবু সাইদের বাইরে এখানে আছে না নাই? আপনারা দরকার হলে বাংলাদেশকে আবার স্বাধীন করবেন 90 জাহেল 90 মূর্খের হাতের থেকে, কথা বলেন ঠিক কিনা? যারা এই ক্ষমতা না আসার আগেই কে গার্মেন্টস খাবে, কে কল ইন্ডাস্ট্রি খাবে, কে মেল খাবে, কে কি খাবে না খাবে ভাগ করে ফেলেছে, এখনো ক্ষমতা আসে নাই। আছে না নাই? ওরে মিয়া, দেশটা স্বাধীন করলো কারা? রক্ত দিল কারা?
তুমি কিসের লাগে নাচো? কিসের জন্য নাচো? নাচতে কি ভাল লাগে? হ্যাঁ, ক্ষমতা চাই। কি চাই? শুধু ক্ষমতা চাই। হেরা 15 বছর খাইছো, ভালো লাগে নাই? মানুষের রক্ত দিয়ে হাত লাল করছো, ভালো লাগে নাই? এখন নাচো কেন? স্টপ, একটু থামো মিয়া। দেখো না দেশের কি হয়, ঠিক কিনা? যেখানে ধৈর্য আছে ওইখানে আল্লাহর সাহায্য আছে, ঠিক কিনা? আর যেখানে ধৈর্য নাই সেখানে আল্লাহর সাহায্য। মুসলমান সব সময় একজন উপরে ধৈর্য ধারণ করে, তিনি কে? সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল ফালাহ নুরানী একাডেমি হিফজুল কুরআন মাদ্রাসা উন্নয়ন ও দস্তরবন্দি উপলক্ষে 9তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। ওয়াজ মাহফিল দিবেন না, দিবেন তাফসীরুল কুরআন মাহফিল। কারণ এখানে কোরআনের কথা হবে, ঠিক কিনা? নাকি গান গাওয়া হবে? রুব্বানে নাসে এগুলো গামু। ওয়াজ মাহফিল কি লেগে? তাফসীরুল কুরআন মাহফিল, ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। রাজি আছেননি? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রবি আছে, উনি চলে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, আমার কলিজার টুকরা, উনি এখানে বসে আছে, ঠিক কিনা? উনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। উনি ডেস্টিনেশন তথা আখিরাতের কথা বলেছেন, শেষ গন্তব্যের কথা। আমাদের সবাইকে যেতে হবে কবরে, ওই কবরে ডুবতে হবে, ওই কবরে লাশ হবো আমরা, ঠিক কিনা? সে কবরের জন্য কিছু সামান রেডি করতে হবে। আবার উনি এই কথা বলেছেন, যে ব্যক্তি মৃত্যু নিয়ে চিন্তা করে তাকে দিয়ে গুনাহ হবে না। মান কানা ওয়াইজান ফাল মাউতু ইয়াকফি। যে ব্যক্তি মৃত্যু নিয়ে চিন্তা করে তাকে দিয়ে গুনাহ হবে না, তাকে দিয়ে গুনাহ হয় না। সে সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে না, এখানে মৃত্যু নিয়ে চিন্তা করলে গুনাহ হয় না। আজকে আমাদের সভাপতি প্রধান অতিথি সাহেব যা কথা বলেছে তা আমাদেরকে আমল করার তৌফিক দেখ করি আমিন। আমাদের শেষ ঘর হবে কবর। শেষ ঘর কোথায় হবে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাদো দালান ঘর রে মোনামার, কেন বাদো দালান ঘর। পড়ি আমি, এই বড় দালান কোটা কিছুই আমাদের সঙ্গে যাবে, শুধু যাবে আমল। কি যাবে? আমল। প্রিয় নেই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা। বানি আদম যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল তার কবরে যায়। কয়টি আমল? আরো জোরে কর। প্রথম নাম্বার হলো সদকাতুন জারিয়া। সে যদি সাদাকা করে, এই যে আল জামিয়াতুল ফালাহ নুরানী একাডেমি মাদ্রাসায় সে যদি দান করে, মাদ্রাসা যদি কল দেয়, মাদ্রাসা যদি একটা খাট দেয়, মাদ্রাসা যদি একটা টিউবওয়েল বসা করায় দেয়, এই মাদ্রাসার হুজুরকে যদি কিছু টাকা দেয়, নতুবা মাদ্রাসার এতিমখানায় যদি কিছু টাকা দেয়, এতিমদের জন্য কিছু ঘর বানিয়ে দেয়, মরার পরে ওনার কবরে যিনি সওয়াব পাঠাবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? উনি মারা গিয়েছে, এই সদকাতুন জারিয়াটা তার কবরে যাবে। কোথায় যাবে? আরো জোরে কোন। 2 নাম্বার হলো আও ইলমুন ইয়ানতাফাউ বিহ। এই নুরানী মাদ্রাসায় যতজন শিক্ষক আছে, এই শিক্ষকগুলো যখন ছাত্রদেরকে কোরআন পড়ায়, এক সময় শিক্ষকগুলো মারা যাবে, তার ছাত্ররা বড় বড় আলেম হবে। হবে কি হবে না? আমার শিক্ষকরা কি মারা যায় নাই? আমাকে কি পড়ায় নাই? আমার অনেক শিক্ষক মারা গিয়েছে, তারা আমাকে হাদিস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। আজকে তারা পৃথিবীতে নাই, কবরে শুয়ে আছেন। আমি যতক্ষণ আপনাদের মাঝে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আমার ওই শিক্ষক, আমার ওই উস্তাদের কবরে
ওই আমার ওস্তাদের আমল নামার মাঝে বিনা হিসাবে আমল যেতে থাকবে। শুধু আমার কারণে, কার কারণে? এই কারণে প্রিয় নয় বলেন দ্বিতীয় নাম্বার পৌঁছায় ভালো আলেম আও ইলমুন ইনতাফাউ বিহি। 3 নম্বরে পৌঁছায় আও ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। কি সন্তান? ভালো হাফেজ সন্তান। মাদ্রাসায় সন্তানকে পড়াইছেন, ভালো হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, বড় পণ্ডিত হয়েছে, কোরআনের কথা বলে, তাফসীর প্রোগ্রাম করে। আপনি বাবার ঘরে শুয়ে আছেন, আপনার সন্তানকে হেফজখানায় দিয়েছেন, রাতে 3টা বাজে উঠে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার সন্তান হেফজখানার ভিতরে বসে বসে কোরআন পড়ে, আপনি বাবা, আপনি মা ওই ঘরে শুয়ে আছেন, সুন্দর করে শীতের রাতে কম্বলটাকে নিজের গায়ের সাথে অ্যাডজাস্ট করে শুয়ে আছেন। আপনার ওই ছোট সন্তানটা যখন কোরআন পড়বে, আপনি মায়ের আমল নামার মাঝে অটোমেটিকলি সওয়াব আসতে থাকবে। আপনি বাবার আমল নামার মাঝে অটোমেটিকলি আমল আসতে থাকবে। আল্লাহু আকবার। সন্তানকে মাদ্রাসা দিতে রাজি আছেননি? আরো জোরে কর। এই কারণে প্রিয় বলেন 3টা আমল কবরে যায়, মরার পরে 3টা আমল কবরে যায়, আর কোনো কিছুই তার কবরে যায় না। সন্তান কবরে যাবে না, আপনার সম্পদ কবরে যাবে না, আপনার বিশাল বড় বড় দালান কবরে যাবে না, শুধুমাত্র কবরে যাবে আপনার কি জানেন? 3টা নেক আমল। ঠিক কি না? ওই সন্তানের মাদ্রাসা দেয় না, দেয় স্কুলে, আছে না নাই? স্কুলে দেয়, ওলা বড় হলে পড়ে, হাড্ডুম মাড্ডুম ধোঁয়াডুম, আছে না নাই? হাট্টিমা টিম টিম, তারা মাঠে ফায়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এটা কি কবিতা হইল? কথা কর। এগুলা পড়ায় স্কুলে দিয়া, আর নুরানি মাদ্রাসায় ছাত্র দেয় না, নিজের সন্তানকে দেয় না। ওই সন্তান যখন বড় হয়, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়। ঠিক না? কোরআন না জানার কারণে মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? ওই সন্তানকে ইঞ্জিনিয়ার বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, উকিল বানালেন, ব্যারিস্টার বানালেন, কিন্তু কোরআন শিখান নাই। এটা শিক্ষিত না, এটা শিক্ষিত না, এটা মূর্খ। ঠিক না? আর যদি কোরআন শিখাতেন, এটা শিক্ষিত হতো। কি হতো? এটাকে কোরআন পড়ানো শিখান নাই, এটা মূর্খ হয়েছে। যদি কোরআন পড়ানো শিখাতেন, ওই সন্তানটা আপনার শিক্ষিত হতো। দোস্ত আপনার পর আপনি হুজুর কেন? হুজুর আমার ফল আমারে খাবায় না, আমার ফলারে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করাইছি, বউ নিয়ে শহরে থাকে, আমার খোঁজ খবর নাই। মাটার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। কেমনি নিব? সন্তানের মানুষ করলে তো সন্তান খোঁজ খবর নিত, আপনি তো সন্তানকে ভালো মানুষ করেন নাই। ঠিক না? এই জন্য দান করবেন মাদ্রাসায়, ভালো এলেম অর্জন করা শিখবে, আর সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো? আর বলেন রাজি আছেন তো? কারা কারা রাজি নেই? 2 হাত উঠান। মাশাআল্লাহ, সবার রাজি আছে। আল্লাহ কবুল করে পড়ে আমিন। সন্তানকে মাদ্রাসা দিবেন। আজকের এই মাহফিলে আমার আগে সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা শফিউল ইসলাম মুড়ি, আর আলোচনা করেছেন হযরত মাওলানা ইয়াকুব আলী আনসারী। আপনি তো ভাই মাশাআল্লাহ চমৎকার কোরআন থেকে কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের কণ্ঠের দারাজ করে পড়ে আমিন। মঞ্চে উপদিষ্ট আছেন আমার পিতা সমতুল্য, আমার মাথার মুকুট, মাথার তাজ, অনেক মুরব্বিকেরা সামনে বসে আছেন, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, আমার কলিজের টুকরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে থাকা আমার সতী সাধবী মা ও বোনেরা, যে যেখানে আছেন প্রত্যেককে আমি গুনাহগার গোলাম থেকে আন্তরিক মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা একটু লম্বা টাইনে ফেলছি, হ্যাঁ? এখন আলোচনা ঢুকবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা এখন থেকে ঠিক 1 থেকে 1.5-2 ঘন্টা আলোচনা শুনবো।
যতক্ষণ পর্যন্ত শরীরে কুলায়। এবং আমি তো অনেক দূর থেকে আসছি, রাত্রে তো ঘুমাই নেই, ট্রেনে করে আসতে প্রায় সময় লেগে গেছে আপনার কমপক্ষে 10 থেকে 11 ঘন্টা। তা সারাদিন ঘুমাইছি মাত্র 2 ঘন্টা। তা আমার একটা প্রিয় ভাই শামীম ভাইদের বাসায়, এই 2 ঘন্টা ঘুমালে কি শরীরে জোশ আসে? শরীরটা একটু খারাপ। তা আমি কথা বলবো, আমার কথার সাথে আপনারা জবাব দিবেন। রাজি আছেন তো? আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, কানাত, তাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করে। সুবহানাল্লাহ। কোন তাহলে প্রথম নাম্বার শর্ত হলো ঈমান আনা। ঈমান আনার পরে হলো নেক আমল। কথা বুঝেন আপনারা? আমার কথা বুঝেন? রংপুরের মানুষ না বুঝতে পারে না, আমি তো আবার নোয়াখালীর ভিতরে ঢুকে গেছি। আমার কথা কি ক্লিয়ার? একটু জোরে বলেন, ক্লিয়ার? তাহলে আল্লাহ আপনাদেরকে প্রথম শর্ত দিলেন ঈমান আনা। সারা রাত মাছ ধরেছেন, ধরে ধরে ডুলায় রেখেছেন, মাঝি তার খবর নাই, ডুলার যে তলা নাই। সকালবেলা মাঝি যখন ডুলাটা তুলছে, বলুন তো ওই মাঝি সফল হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? মাশাআল্লাহ, সবাই বুঝে তো, ক্ষতিগ্রস্ত। সারা রাত মাছ ধরেছেন, ধরে ধরে আপনি ডুলা রেখেছেন, ওই নদীর মাঝে মাছ ধরেছেন, সাগরে মাছ ধরেছেন। সকালবেলা ডুলাটা তুলে দেখুন ডুলার তো তলা নাই। রে, সারা রাত মাছ ধরলাম, আমার সব মাছ বুঝি খাদে গেল, অথবা পুকুরে গেল, অথবা নদীতে গেল। আমল করেছেন, ঈমান নাই, আপনার আমল ওই ডুলার মতো হয়ে যাবে। আমল করছেন কিন্তু আমল কবুল হয় নাই। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেন, ওল নবী আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার কোনো নেক আমল আল্লাহ কবুল করে না। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা নেক আমল করেই যাচ্ছে। একটু মনোযোগ দেন। আপনি আপনাদের রংপুর বাজারে গেলেন, ওইখানে যাওয়ার পরে ব্যাংকে টাকা নিয়ে গেলেন 10 লক্ষ টাকা। ব্যাংকের ম্যানেজারে বললেন, ও ম্যানেজার, এই 10 লক্ষ টাকা আপনি জমা দেন। এই কথা কয়ে আপনি চলে আসছেন বাড়িতে। বাড়িতে আসার পরে বিকালবেলা ম্যানেজার আপনাকে কল করলো, মিস্টার, আপনি যে 10 লক্ষ টাকা দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। আপনি বলেন, আমি তো অ্যাকাউন্ট করি নাই। বলুন তো টাকাটা কি জমা হইব নাকি মাইর? আরো জোরে কল। টাকা দিয়ে আসছেন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, তো টাকাটা কই জমা হইব? অ্যাকাউন্ট থাকলে তো অ্যাকাউন্টে জমা হইতো, ঠিক না? আমল করছেন, ঈমান নাই, সে আমল জমা হইবে কোথায়? আপনার অ্যাকাউন্ট হলো ঈমান, আর আমল হলো টাকা। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আমল জমা হবে। ঈমান থাকলে আমল জমা হয়, অ্যাকাউন্ট থাকলে টাকা জমা হয়, ঠিক না? এই ঈমান নিয়ে আমি কথা বলবো। ঈমান আনার পরে হলো নেক আমল। এখন আপনি বলেন, আমি তো ঈমান আনলাম, কেমন করে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনি বললেন, আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো রব নেই, অন্তর বিশ্বাস করেন, দিল দিয়ে বিশ্বাস করেন।
আপনাকে কেউ যদি ধরে নিয়ে কোনো একটা মুক্তির সামনে বলে, মুক্তির সামনে গিয়ে মাথা নত কর, তোকে 1000 টাকা দিব, করবেন নাকি? আরো জোরে কর। যদি বলো ওই মুক্তির সামনে যাইয়া বলো ওম রাম রাম হরে কৃষ্ণ ভগবান হরে দেবায়, করবেন নি? আপনাকে আমি এখন 10,000 টাকা দিব, করবেন? মুক্তিকে সেজদা করবেন? যদি ইমানদার হন আপনার কল্লা চলে যাবে তবুও মুক্তিকে সেজদা করবেন। এটা হলো ঈমান। এটা কি ঈমান? আপনাকে মেরে ফেললো, আপনি সেজদা করবেন না। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ঈমান আনার পরে যদি আপনি মনে করেন আপনার দায়িত্ব শেষ, তাহলে আপনি ওই ছেলের মতো হয়ে গেলেন যে ছেলে মেডিকেলে পড়বে, ডাক্তার হবে। রংপুর মেডিকেল কলেজে ভর্তি হলো, সে একদিন ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে ওই ছেলে আর কোনোদিন মেডিকেলে ক্লাস করে না। বলুন তো সে কি ডাক্তার হবে? আরো জোরে কোন। সে মেডিকেলে ভর্তি হওয়ার পরে যদি মনে করে আমি ডাক্তার হইয়া গেছি, এটা কি তার লাভ হইল? সে ডাক্তার হইল? আসলে কি হইল? তো আপনি যদি বলেন আমি তো ঈমান এনেছি, মুসলমান, মূলত কি আপনি মুসলমান? একজন ছাত্র যখন মেডিকেলে ভর্তি হয়, মেডিকেলে ভর্তি হওয়ার পরে তার দায়িত্ব শেষ নাকি দায়িত্ব শুরু? আরো জোরে কান। তাহলে ঈমান আনার পরে দায়িত্ব শেষ না, বরং দায়িত্ব শুরু। কথা বুঝেন? কথা বুঝেন? ঈমান আনার পরে আপনার দায়িত্ব শেষ না দায়িত্ব শুরু? এখন থেকে শুরু। যখন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ বললেন তুই এটা মুখে স্বীকৃতি দিয়েছিস, এবার কাজে তুই পরিণত কর। মুখে স্বীকৃতি দিছস, এবার কাজে পরিণত কর। আমি ছাড়া তো যেহেতু কোনো রব নাই, আমি আল্লাহ ছোট্ট কোরআনে অনেক রকম আমার আইনের কথা বলেছি, অনেক রকম আইনের কথা বলেছি। আমার কোরআনের বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তোকে মানতেই হবে। ঈমান আনার পরে দায়িত্ব শুরু, ঠিক না? এবার আপনি আমার প্রশ্ন করতে পারেন, হুজুর তো আমরা তো দায়িত্ব পালন করতেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কোরআন তেলাওয়াত করি, মানুষ মরলে ওই মরা মানুষের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করে আছে না নাই? রংপুরে নাই, আছে। এটাকে খতম বলে। কি বলে? আর যেরকম খতম বলে। ওই কলিমুল্লাহ মারা গিয়েছে। মারা যাওয়ার পরে সলিমুল্লাহর বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, নিজে তেলাওয়াত করে। কিন্তু ওই সলিমুল্লাহ সাহেব যখন জীবিত ছিল সে কোরআনের পক্ষে ছিল না, বরং কোরআনের বিপক্ষে ছিল। সে পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। কোরআনটাকে দিয়ে আপনি জার ফুক করেন, ভূতে ধরলে, জিনে ধরলে আপনি কোরআন দিয়ে জার ফুক করেন, আছে না নাই? কোরআন কি এজন্য আসছে? আরো জোরে কান। মানুষ মরলে কোরআন খতম করে এজন্য মনে করছেন কোরআন আসছে? না না না, কোরআন এজন্য আসে নাই। এটার নাম কি? আরো জোরে কান, বুঝানোর জন্য বলতেছি। এটার নাম কি? কলম। এই কলম আমি কান চুলকাইছি, কোনো অসুবিধা আছে? বলুন তো, কলমটা কি আমি কান চুলকানোর জন্য কিনেছি? কিসের জন্য কিনেছি বুঝুন তো? মাঝে মাঝে কান চুলকাই, কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনাদেরকে কোরআন পাঠিয়েছে, কোরআন দিয়ে মাঝে মাঝে জারফুক করান যায়, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন কোনো জারফুকের কিতাব নয়, মাঝে মাঝে জারফুক করান যায়, কোনো সমস্যা। কিন্তু এই কোরআন হলো আপনার জীবন থেকে রাষ্ট্র চালাবার বিধান,
কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে গণভবন চলবে, কোরআন দিয়ে জমিন চলবে, কোরআন দিয়ে আল্লাহর আইন চলবে। এই কোরআনের বাইরে কোনো মানুষ যাওয়া যাবে না। যেমন কলম দিয়ে কান চুলকালে সমস্যা হয় না, কোরআন দিয়ে জারপুক করলে সমস্যা হয় না। কলম কিনেছি লেখার জন্য, কোরআন পাঠিয়েছে সংসদে ঢুকানোর জন্য, ঠিক না? ক্লিয়ার? বুঝেছেন? ক্লাস ঠিক আছে তো? এটা ক্লাস, আপনি বুঝতে হবে। প্রধান বক্তা না, প্রধান বক্তার কাজ কি? আলোচনা করা, বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে দিয়ে বাড়িতে যাওয়া। আমি বুঝাচ্ছি আপনাদের। প্রথমে একটি সুদ দিলাম, সুদ দিয়ে ডাকছি ট্রপগুলা, ঠিক না? গজল টজল গাইয়া একদম গুনগান ঘুরালিস। কিভাবে শ্রোতা ধরতে হয় আমি ভালো করে জানি। এই কোরআন দিয়ে কি করলাম? ঝাড়ফুঁক করি, কিন্তু কোরআন ঝাড়ফুঁকের জন্য আসে নাই, কোরআন আসছে দিন কায়েমের জন্য, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে। ঈমান আনার পরে হলো নেক আমল। এখন আপনি ঈমান আনছেন, নেক আমল করেন না, আপনি মুমিন হতে পারবেন নাকি? আরো জোরে কর, বলেন তো। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? কত বছর? হ্যাঁ, 53 কিংবা 54 বছর। এই 53-54 বছরে এই জমিনে কার আইন চলছে? আরো জোরে কর। কেউ আওয়ামী লীগ, কেউ ব্রিটিশ। 53 বছরে আইন চলছে কার? ব্রিটিশের। কার? ব্রিটিশেরা মুমিন না কাফের? আরো জোরে বলেন, কাফের। এই ব্রিটিশদের আইন যারা চালাইছে তারা মুসলমান না কাফের? কি কয় কাফের? মুসলমান, সব মুসলমান। শেখ হাসিনা মুসলমান কি মুসলমান না? কথা বলেন। তার আগে শাসন করছে বিএনপি। খালেদা জিয়া, ইনি মুসলমান নাকি? অবশ্য মুসলমান, উনি মুসলমানের সন্তান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি হলেন মুসলমান, ঠিক না? তারপরে আমাদের দেশে একজন প্রখ্যাত, উনি অনেক বছর দেশ স্বাধীন করেছেন, 9 বছর, আপনাদের রংপুরের সন্তান, ঠিক না? নাম কি? ইরশাদ, ঠিক না? আমাদের ওইদিকে এখনো ওনার ভক্ত আছে, মুরব্বীরা অলরেডি অনেকে মারা গেছে, প্রচুর ভক্ত। নাঙ্গল, নাঙ্গল, ঠিক না? অনেক ভক্ত, ভালোবাসে ওনাকে, হৃদয় থেকে ভালোবাসে। উনি ইসলামের জন্য অনেক কিছু করেছে, সুবহানাল্লাহ করেন। শুক্রবারের বন্দর ব্যবস্থা উনি তো করেছে, করেন নাই? এবং কি উনি মসজিদ মাদ্রাসায় বিদ্যুৎ বিলগুলো মওকুফ করছেন, মাফ করে দিয়েছেন। অনেক ভালো কাজ উনি করছেন। যখন সারা বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেলেন, একজন ছাত্র মরার সঙ্গে সঙ্গে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ঠিক না? আর বাংলাদেশের 90 জাহেল, 90 খনি, হাজার হাজার ছাত্র রক্তের উপর দিয়েও ক্ষমতা ছাড়তে রাজি হয় নাই। সর্বশেষ বাংলার মানুষ জুতা পিটা করে দিল্লি পাঠাইয়েছেন। উনি দিল্লি যেতে রাজি হয় নাই। উনি আর্মিকে বলে, পুলিশ আমার কথা শুনে, তোমরা আমার কথা শোনো না কে? গুলি করো, গুলি করো, আছে না নাই? গুলি করো, গুলি করো, মাইরা লাও। আর্মি আমার কথা শুনে, বিডি আমার কথা শুনে, তোমরা শোনো না কে? তোমাদের কি টাকা দেই না? আর্মি বলেন, আমরা হলাম দেশ রক্ষা বাহিনী, শান্তি আছে যেখানে আমরা আছি, আবার শান্তি নাই যেখানে আমরা নাই। শান্তি আছে যেখানে আমরা আছি, সেখানে শান্তি নাই যেখানে আমরাও নাই। আর্মি যখন এই কথা বললেন, তখন বললেন, বেশি বুঝিও না, বেশি বাড়াবাড়ি করিও না। আর্মির প্রধান বলে, ম্যাডাম আপনি চলে যান, যদি আধা ঘন্টা থাকেন আপনার ফোনের কাফড়া থাকতো, থাকবো থাকবো। বাংলার বীর সেনানী 1971 সালের যুদ্ধ আমরা দেখি নাই, আমরা দেখেছি 2024 সালের যুদ্ধ। কেমন করে এই দেশকে স্বাধীন করতে হয় এই দেশের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কেমন করে আবু সাইদ মুগ্ধদের মতন ছাত্র জনতারা
বুক বিলিয়ে দিয়ে বাংলার স্বাধীনতা রক্ষা করতে হয় ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটা আবু সাইদের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? এটা মুগ্ধর বাংলাদেশ, এটা ছাত্র জনতার বাংলাদেশ। কোন নাস্তিক কোন মুরতাদের বাংলাদেশ হতে পারে না। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছো? একজনে ছাত্র একজন মরার সঙ্গে সঙ্গে ক্ষমতা ছেড়ে দিয়েছে। আমি রক্ত চাই না। আমি কি চাই না? রক্ত চাই না। আর একজন রক্তের উপর দিয়ে হোলি খেলছে, রক্তর গ্রান তার নাকে এত সুবাস লাগছে মনে হচ্ছে মেশকে আম্বার। সে রক্তর গ্রানে গ্রানে আরো বসে থাকতে চায়, আমার গদি চাই, আমার গদি চাই। কিন্তু বাংলার জনগণ বলে না, তোমার আর খানা অনেক বছর খাইছে, এবার যাও না, এবার যাও। মসজিদে হক কথা বলতে দেয় নাই, বিনা দোষে আলেমদেরকে গ্রেফতার করেছে। ওই খুনির ভয়ে জীবন্ত মানুষ কবর খুলে কবরের ভিতরে লুকিয়েছেন। ঘরে ঘুমাতে পারে নাই টানা 15 বছর। এমন আল্লাহর গোলাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? জেলখানায় সকালবেলা ঢুকায়, বিকালবেলা বেরিয়ে এসে ইসলামী আন্দোলনে চলে যায়। এমন আল্লাহর গোলাম আছে না নাই? সকালবেলা জেলখানায় ঢুকিয়েছেন, বিকালবেলা জেলখানার থেকে বের হয়ে গিয়েছেন। প্রশ্ন করলাম, ভাই সকালবেলা না আপনি জেলখানায় গেছেন, আবার বিকাল বেলা কেমন করে আপনি মিছিলে আসেন? সে বলে, ও ভাই কোনো সমস্যা নাই, দিনের জন্যই, আল্লাহর কোরআনের জন্য, আমার নবীর জন্য এই জীবনটা আল্লাহর রাহে কোরবানি করতে রাজি আছি। এরকম হাজার হাজার মুজাহিদ এই জমিনে আছে না নাই? ওই মুজাহিদ গুলোর হৃদয়টাকে আল্লাহ এমন সুন্দর করে দিয়েছেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। যাদের অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, তাদের কাছে কোরআন ভালো লাগে, হাদিস ভালো লাগে, তারাই আল্লাহর জমিনে আল্লাহর পথে জীবন দিতে রাজি থাকে। তারাই পারে, আর কেউ পারে না। সকালবেলা জেলে ঢুকায়, বিকালবেলা মিছিলে আসে। এখান দিয়ে ঢুকাইলে ওইখান দিয়ে বার হয়ে আবার বলে না, আরে তাকবীর আছে না নাই? আর আপনাকে স্লোগানের মাঝে কোনো স্বভাবই নেই। সব আছে কি? এটি কি স্লোগান হইল? এটি কি স্লোগান? এগুলো স্লোগান না। যে স্লোগান আমার আল্লাহর নাম থেকে, ওই স্লোগান আমাদের হৃদয়ে লালন করতে হবে, ঠিক কিনা? নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগানে সব আছে না নাই? আছে না নাই? আজকে তোমাকে আমি আলোচনা করে যাব, তুমি কানগুলো খরগোশের মতো দাঁড় করো। তুমি যদি বুঝো বুঝবা, না বুঝলে কিচ্ছু করার নাই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনে, নিশ্চয় যারা ঈমান আনে। কার কথা? তুমি ঈমান আনার পরে আল্লাহ তোমাকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তুমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর, যারা তোমাদের মাঝে ন্যায়পরায়ণ নেতা, তাদের আনুগত্য করো। কি বলেছে? ওয়া উলিল আমরি মিনকুম, ওই নেতার আনুগত্য করো যে নেতা তোমাদের মাঝে ভালো, সালিহিন, নেককার। আতিউল্লাহ, আল্লাহর আদেশ শোনো। বরং তুমি আল্লাহর আদেশ শোনো নাই, তুমি নেতার আদেশ শুনেছ। নেতা তোমারে কইছে উমুকের যায় কুবাইয়া মারা ফেলাও, তুমি যায় কুবাইয়া মারা ফেলাইছো। এমন কর্মীও আছে না নাই? তোমার নেতা বলছে বিনা দোষে হুজুরকে গ্রেফতার করো, তুমি গ্রেফতার করে ফেলেছো। নেতার কথা শুনেছ, আল্লাহর কথা শোনো নাই। তোমার নেতা বলেছে আমার মার্কার মাঝে সিল মারতে হবে 100টা, তুমি 100টা সিল মেরে চলে আসছো। তুমি নেতার কথা শুনেছ, কিন্তু আল্লাহর কথা শোনো নাই। তুমি নেতার কথা শুনেছ, আল্লাহর কথা শোনো নাই। তুমি নেতার আনুগত্য করেছো, নেতার দাসত্ব করেছ। হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমাকে ডাকবেন, সামনে আসো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
রব্বুল আলামিন বলবেন আয় আয় সামনে আয়, তুইও আয়, তোর নেতাও আজকে আমার সামনে আসতে হবে, আয় আয় সামনে আয়। নেতা সরকার ডাক দিবে, নেতাও আসবেন, কর্মীও আসবেন। নেতা বলবে রব্বুল আলামিন আমাকে কেন ডাকলেন? আল্লাহ বলবেন পড়, ইকরা কিতাবাকা কাফা, তোরে আমলনামা পড়া শুরু কর, আমলনামার মাঝে কি আছে দেখ। সে দেখবেন তার আমলনামার মাঝে গাঁজা খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, জেনা করার গুনাহ, চুরি করার গুনাহ। সে বলবে আল্লাহ আমি তো মদ খাই নাই, আমি তো জেনা করি নাই, আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই, এইসব গুনাহ কোথা থেকে এসেছে? তখন আল্লাহ বলবে তুই যে নেতার পিছনে হেঁটেছিস, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তুই এমন নেতার জন্য সুপারিশ করেছিস, ওই নেতা ক্ষমতা যাওয়ার পরে সুদ খেয়েছে, মদ খেয়েছে, হারাম খেয়েছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, জুলুম করেছে, ওই নেতা যা করেছে তোর ভোট পাওয়ার কারণে ওই নেতা হয়েছে, ওই নেতার আমলনামার মাঝে 50% গুনাহ, তোর আমলনামার মাঝে 50% গুনাহ, তোর নেতাও জাহান্নামী, তুইও জাহান্নামী। তখন নেতা বলবেন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, নেতাকে ডাকা হবে। তখন বলবে ও নেতা তুমি বলেছিলা অন্যের মাথায় বাড়ি দেওয়ার জন্য, আমি বাড়ি দিয়েছি। তুমি বললা অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য, আমি মেরে খেয়েছি। আজকে তো আমাকে জাহান্নামের আগুন ডাকি, তুমি বলছো তাই আমি করছি। আজকে আমাকে জাহান্নামের আগুন ডাকে, আমাকে তুমি কি পারবা জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাতা? তুমি কি আমাকে একটু পারবা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে? পারবা নেতা? তখন নেতা নিজেই বলবেন আমি কেমন করে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? লাহাদানাল্লাহ লাহাদাইনাকুম, হ্যাঁ তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতাম যদি দুনিয়ার জমিনে আল্লাহর হেদায়েতের পথে আমি আর তুমি চলতাম, ঠিক না? নেতার কাছে চলে যাবে কর্মী, ও নেতা জাহান্নামের আগুন তো আমারে খাওয়ার লাগে আইতাছে, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও। তখন নেতা বলবেন হ্যাঁ বাঁচাতে পারতাম, তুমি আর আমি যদি আল্লাহর দেখানো কোরআন অনুযায়ী চলতাম। আমি তো কোরআন অনুযায়ী চলে নাই, তুমিও চলো নাই। তখন কর্মী বলবো ও নেতা রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা, ও নেতা তুমি না আমারে পথভ্রষ্ট করে দিয়েছো, ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা, ওই নেতা তুই আমার পথভ্রষ্ট করে দিয়েছিস। তুই আমারে বলেছিস সুদ খাওয়ার জন্য আমি খাইছি, তুই আমারে বলেছিস অন্যের মাথায় বাড়ি দেওয়ার জন্য আমি বাড়ি দিয়েছি, তুই আমারে বলেছিস আবু সাইদের বুকে গুলি করার জন্য আমি গুলি করেছি, ঠিক না? তুই আমারে বলেছিস রংপুরের যতগুলো কলেজ আছে সব কলেজ ছাত্রকে গুলি কর, আমি গুলি করে দিয়েছি। তুই আমারে বলেছিস ওই যে মুগ্ধর চোখের মাঝে গুলি করতে, আমি মুগ্ধর চোখের মাঝে গুলি করেছিস। তুই আমারে যেমনে বলেছিস না তা আমি ওইভাবে শুনেছি, আমাকে তুমি যেমনে বলছো ওইভাবে শুনছি। ওয়াকুবরা'না ফাআদাল্লুনা সাবিলা, তুমি আমারে পথভ্রষ্ট করেছো নেতা, আজকে তোমাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে দিতে চাই। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই নেতা সামনে আসো, তোমাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। ওই দিন নেতা বলবে আমাকে কেন তুমি বাঞ্ছনা দাও, আমাকে কেন তুমি গালি দাও? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি তোমাকে কোরআন দিয়ে ডেকেছি নাকি? আমি তোমাকে হাদিস দিয়ে ডেকেছি নাকি? তোকে আমি এলাকার সভাপতি বানাবো, আমি তোমাদেরকে পদের লোভ দেখাইছি, তোমরা চলে আসছো দলে দলে আমার দলে, আছে না নাই? কিছু না জানিয়ে টপকে এমন কিছু নেতা আছে না নাই? জানিয়ে টপকে, না জানিয়ে টপকে এমন নেতা আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? কারা কারা বুঝেন না হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ বুঝেন, বুঝলে একটু হুহা করবেন। আমি এত রাত কথা বলি আমার কষ্ট হয় না? তো কথা বলেন না কেন? নেতা ওই দিন বলবেন আমি কি তোমাদেরকে কোরআন দিয়ে ডাকলাম নাকি নাকি হাদিস দিয়ে ডেকেছি? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি,
এমনি আমি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা আমার দলে দলে সাড়া দিয়েছ। তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, কোন নবীর উপমা দিয়ে ডাকি নাই, কোন হাদিস দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি। আমার দলে তোমরা আমার ডাকে তোমরা দলে দলে সাড়া দিয়েছ। আজকে আমাকে কেন বাঞ্ছনা দাও? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে তোমাদের বাঞ্ছনা তোমাদের মাঝে দাও, আমাকে গালি দিও না। নেতা বলবে, আমি তোদেরকে এমনি ডাক দিলাম, তোরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছিস, আজকে কেন আমাকে গালি দিয়াস? কেন গালি দিয়াস? কোরআন দিয়ে তো ডাকি নাই, হাদিস দিয়ে তো ডাকি নাই। যদি কোরআন হাদিস দিয়ে ডাকতাম তাহলে না বুঝতি, হ্যাঁ কোরআন দিয়ে হাদিস দিয়ে ডাকেছি, কিছু দিলে ডাকলাম না, এমনি ডাক দিলাম, তোরা আমার দলে 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 সাড়া দিয়েছিস, আজকে তোরা জাহান্নামে যা, আমাকে গালি দিস না। ওই দিন ধরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই দিন বুঝার চাইতে এখন বুঝার সময় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কারণে আব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য সবচেয়ে বড় জান্নাত যিনি রেখেছেন তিনি কে? ওই জান্নাতে যেতে রাজি আছেন নাকি নাই? আরো জোরে কর। এবার ওই জান্নাতে যেতে হলে মেন আলোচনা আসেন। 53 বছর বাংলাদেশ সরকার হলো, প্রধানমন্ত্রী হলো মুসলমান, যারা দেশ স্বাধীন করেছে সবগুলো হচ্ছে মুসলমান, একজনে হিন্দু নাই। হিন্দু আছে নাকি? আরো জোরে কর। সবগুলো মুসলমান। সামনে ক্ষমতার জন্য নাচানাচি করে, হেরাও মুসলমান। হেরাও কি? আরো জোরে কর। তো মুসলমানের সন্তান হইয়া কোরআনে আইন চায় না, কোরআনে কথা বলতে দেয় না, কোরআনের পক্ষে কাজ করে না, এরা মুসলমান নাকি এরা মুনাফিক? সব মুসলমান, সব মুসলমান, প্রথম থেকে শেষ পর্যন্ত মুসলমান, একজনও মুনাফিক নেই, একজনও কাফের নেই। বাংলাদেশে কোনো কাফের প্রধানমন্ত্রী হয়েছে? হয়েছে? সব তো মুসলমান হয়েছে, ঠিক না? এই কোরআন আল্লাহ আইন দিয়েছে, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حميد। কার কথা? আর জোরে কর। السارق والسارقة, চোর মহিলা পুরুষ তাদের হাত কেটে দাও, কার কথা? ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, কথাটি বললেন কে? বাংলাদেশে কয়জন চোরের হাত কাটছে? কয়জন কাটছে? কোন চোরের হাত কাটছে? যদি চোরের হাত কাটা যেত তাহলে বাংলাদেশের 50 কোটি টাকা যে চোরগুলো মেরে খেয়েছে, বাংলাদেশে বর্তমান একটা চোর আছে জেলখানায় বন্দী, এটার নাম হলো সালমান এফ রহমান। ওই ব্যক্তি 50,000 কোটি টাকা বাংলাদেশের টাকা লুট করে আমেরিকা পাচার করেছে, তার এখনো হাত কাটা হয় নাই। যদি ইসলামী শরিয়া থাকতো আরো আগে তার কল্লা কেটে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আছে কিন্তু ইসলামের প্রয়োগ নাই। ইসলাম আছে, ইসলামের প্রয়োগ নাই। যদি ইসলামের প্রয়োগ থাকতো তাহলে যারা দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে আমেরিকায় বেগম পাড়া বানাইছে তাদের হাত একটাও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? থাকতো? এদের হাত থাকতো? যারা দেশের 1000 কোটি টাকা চুরি করে আমেরিকা বেগম পাড়া বানায়, বাংলাদেশের রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকায় অসংখ্য বাড়ি, অসংখ্য গাড়ি, অসংখ্য সম্পদের মালিক হয়েছে, এদের হাত না, এদের গর্দান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? দেশের সম্পদ কই যায়? আমার দেশে গ্যাস আছে না নেই? তো আপনারা গ্যাস পান না কেন? সারা বাংলাদেশে কি গ্যাস হয়েছে? গ্যাস দিয়েছে? আমাদের কুমিল্লাতে গ্যাসের খনি আছে। আমাদের কুমিল্লাতে গ্যাস নেই, শহর ছাড়া, সিটিতে ছাড়া আর কোথাও গ্যাস নেই। এদের বিচার করবে কে? আমার মা বোনদেরকে দোষিতা করে ছেড়ে দেয়, এদের বিচার করবে কে? জেনা করে মেরে ফেলেছে, দর্শন করে মেরে ফেলেছে, এমন ঘটনা আছে না নাই? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তনুকে 2017 সালে দর্শন করে মেরে ফেলেছে, এটার কোনো বিচার হয় নাই, ঠিক না?
জানেন তো আপনারা 14তে না 17তে, 14তে, 17তে তনু হত্যার বিচার চাই আমরা কুমিল্লাতে মিছিল করেছি। ওই নারীটাকে মেরে ফেলেছে রাতের বেলা একটা হেঁটে যাওয়ার কারণে। আমার দেশে কবে ইসলাম আসবে? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কবু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনারাহা জানি হবে না। সেদিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ। ওই দিন অতি নিকটে কালেমার পতাকা পথ করে উঠবে, আল্লাহর বীর সেনা সৈনিকেরা সংসদে ঢুকবে, ঠিক না? আলেম ওলামা সংসদে ঢুকবে, আল কোরআন খুলে খুলে তারা আল্লাহর কোরআন আইনে কথা বলবে। চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে 100 বার দাও, কোরআনে আইন আছে না নাই? যখন তারা এগুলা বলবে, আইনগুলো প্রচার হয়ে যাবে, বাংলাদেশে একটা দর্শনকারীকে খুঁজে পাওয়া যাবে না, একটা বেনওয়াজি মানুষকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কোরআন আছে, কোরআনে আইন নাই, ঠিক না? আমার দেশে বিচার নাই। বিচার যদি হতো, বাংলাদেশের অসংখ্য খুনের বিচার হতো। খুন করে ফেলে বিচার না। বিচার তো তাদের জন্য যাদের টাকা আছে, যাদের টাকা নাই তাদের কোনো বিচার। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে হে বল, কার কাছে গেলে? মানুষের সুবিচার আজ বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারি গুরু গুরু দেখো বিচারের বাণী কান্দে। কত দোষীরা আজ ছাড়া পেয়ে গেল, কত দোষীরা আজ ছাড়া পেয়ে গেল, নির্দোষীরা জেল খেটে গেল। এ কি তোমার বিচার? বিচারপতি, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে হে বলেন, কার কাছে গেলে হে বলেন, কার কাছে গেলে? ঠিক না? কার কাছে বিচার? সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক আমি আল্লাহ। তোমরা যারা অন্যায় করো, তোমাদের যিনি বিচার করে ছাড়বেন তিনি কে? আল্লাহ। তার আহকাম, হাকিমিনের চরিত্র দুনিয়াতে দেখাইছে কি দেখায় নাই? বাংলাদেশে একজন বিচারক ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, নাম কি? মানিক্যা। কি নাম? মানিক্যা। ইন্ডিয়াতে যখন পালায় গেছে, জমির ভিতরে শুয়ে আছে। তোর নাম কি? আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, নাম বিচারপতি মানিক। তুই কি মানিক্যা? সম্মান আছে না গেছে? আরে জেরে কার শুধু সম্মান যায় না, যখন কোর্টে তুলছে তার তলের দুইটা ছিঁড়ে ফেলছে। দেখছেন নি? হ্যাঁ, দেখেন না আপনারা? ভিডিও করে দেখেন, তলে দিয়ে দুইটা থাকে না, ছিঁড়ে ফেলছে। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে?
কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? এখানে আল্লাহ বলেন যারা বিচার করো তোমাদেরও আমি বিচার করে ছাড়বো, ঠিক না? কারণ তাদের বিচারের ভিতরে গোলমাল আছে না নাই? বিশ্বনবী বলেন বিচার কেমন করে হবে? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আহকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যখন কোন ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, কোরআন থেকে বিচার করে, সে সত্য বিচার করে, ঠিক না? কোরআন দিয়ে বিচার আছে না? বিচার নেই। আমাদের সমাজে যখন মেল দরবার বসে তখন কি সামনে কোরআন থাকে নাকি ফানের বাটা থাকে? কোনটা থাকে? ফানের বাটা থাকে, সুপারি থাকে, জর্দা থাকে, বেনসন সিগারেটের প্যাকেট থাকে, ঠিক না? বেনসন এমনি ধরে, এমনি সুন্দর করে মোয়ায় যাতে বিচার করে, হাতে জেনা আছে 100টা। কয়টা? আরো জোরে কেন? কয়টা আছে? 100টা। বউর মোহর দেয় না এমন ডাকাত আছে না নাই? সারা জীবন জেনা করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এই আসে সমাজে বিচার করার লাগে, আছে না নাই? এমনি ধরে। এলাকায় কোন সমস্যা হয়েছে? তুমি কি জেনা করেছ? শুদ্ধ তোমারে কিভাবে? শুদ্ধ তুমি জেনা করেছ, কিন্তু হাতে আর 5 দিন আগে রাতে জেনা ধরা খেয়েছে, আছে না নাই? তার 5 দিন আগে রাতে হাতে জেনা ধরা খেয়েছে বিচার। সামনে বেনসনের সিগারেট, জর্দা, সুপারি, ফানের বাটা সবগুলো বয়ে রয়েছে, আবার হাতে একটা তলে দিয়া দে 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 ঘুষ দে ঘুষ দে, আছে না নাই? আরে যেরকম আছে না নাই? বিশ্বনবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি ঘুষ দেয়, ঘুষ নেয়, সবগুলো জাহান্নামে যাবে। কার কথা? আরে যেরকম এবার বিচার করে, এক হাতে বেনসন সিগারেট আর এক হাত দিয়ে মরিচের সাথে খাইম খাইম, আছে না নাই? এটা বলে বিচার। বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে সত্য কথা বলে সে সত্য কথা বললো। ওয়া মান আহকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো সে সত্য বিচার করলো। ওয়া মান আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করলো সে সত্য আমল করলো। কোরআন দিয়ে বিচার করলে সত্য বিচার। এখন কোরআন দিয়ে বিচার নাই, জেনা করলে বিচার নাই, চুরি করলে বিচার নাই। ও মিয়া, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন কোন জানাকার পুরুষ কিংবা মহিলা যদি হয় তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। কার কথা? তাজালদা। যদি জানাকারী পুরুষ কিংবা মহিলা হয় তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এই কোরআন আইন আছে না নাই? আর যে বলো আছে না নাই? শুনেন, 3টা জিনিসের শাস্তি ডাইরেক্ট মৃত্যুদণ্ড। 2টা জিনিসের শাস্তি তোবা করলে মাফ আছে, একটা জিনিস তোবা করলেও মাফ নাই। মনোযোগ আছে তো? বিশ্বনবী বলেন 3টা জিনিসের শাস্তি ডাইরেক্ট মৃত্যুদণ্ড। মনোযোগ আছে সবাই? আলোচনা চলবে? চলবে নাকি শেষ করে দিতাম? আপনারা বললে সত্যি শেষ করে দেব। চলবে? 3টা তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলো মানুষ যদি তাকবীর দেয় পুরা মঞ্চ থরথর করে কাঁপার কথা। লিল্লাহি তাকবীর, আওয়াজ হয় না। যুবক যারা আছে তোমরা 3 তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে পড়ি আমিন। বিশ্বনবী বলেন 3টা জিনিসের শাস্তি ডাইরেক্ট মৃত্যুদণ্ড। কত বড় বেঈমান আছে দেখছেন? 1 নম্বর হলো আস-সাইয়্যিবুয-যানি। 1 নম্বর হলো আন-নাফসু বিন-নাফসি। কোন মানুষ যদি মানুষকে হত্যা করে, যেমন ভাই আমাকে হত্যা করেছে, ভাই আমাকে হত্যা করে ধরে নেন, এখন ভাইকে রাষ্ট্রের সরকার গ্রেফতার করে তাকে থানাত নিয়ে গেলেন। থানাত নেওয়ার পরে ওনাকে এখন ফাঁসি দিয়ে ফেলবে, অর্থাৎ মেরে ফেলবে। আমার ফ্যামিলি যদি বলে এই সন্তানটাকে আমরা ক্ষমা করে দিয়েছি, আমার সন্তানকে মেরে ফেলেছে, তার বিচার আমরা চাই না, যাও যাও তোমারে ক্ষমা করে দিলাম, রাষ্ট্র তাকে ক্ষমা করতে বাধ্য, ঠিক না? সে ক্ষমা পেয়ে গেলেন। 2 নম্বর হলো আত-তারিকুল দ্বীনিহি মুফারিকুল জামাআতি।
আত-তারিকু লিদীনিহি মুফারিকু লিজামাতি, কোন ব্যক্তি যদি দ্বীনকে অস্বীকার করে, কোরআনের আইন মানতে চায় না, হাদিসের আইন মানতে চায় না, ইসলাম বলে তাকে হত্যা করো, হত্যা করো, কারণ সে আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। হত্যা করে ফেলো তাকে। দুনিয়াতে বেঁচে থাকার, সে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না, ঠিক কিনা? তাকে হত্যা করো। যখন তাকে হত্যা করতে যাবে, সে তখন যদি বলে আমি ক্ষমা চেয়ে নিলাম, আমার তখন মাথা কাজ করে নাই, আমি পাগল ছিলাম। কি ছিলাম? পাগল ছিলাম। আমি এখন মেনে নিলাম, আমি আল্লাহর কোরআন আইন মানবো, আল্লাহর পথে চলবো, তওবা করলাম। ইসলাম বলে তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হলো সাইয়্যিবুজ জানি, কোন ব্যক্তি যদি জেনা করে, বিবাহিত পুরুষ, আপনি জানেন সে জেনা করেছে, রাষ্ট্রের সবাই জানে জেনা করেছে, সে যদি তওবা করে, ইসলাম বলে না না না, সে তওবা করলে মাফ পাওয়া যাবে, কারণ জেনা করলে পাথর নিক্ষেপ করে মারতে হয়। কোরআনে আইন আছে না নাই? সে যদি তওবা করে, কোনোদিন তওবা কবুল হবে না। হ্যাঁ হ্যাঁ, তার তওবা কবুল হবে, তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আবার আসতে হবে, এসে রাসূল হাদিসটাকে উঠাতে হবে, ক্ষমার হাদিস দিতে হবে, তারপরেই তার জন্য তওবা আছে, ঠিক কি না? অর্থাৎ বিবাহিত পুরুষ জেনা করলে তার কোনো তওবা নাই, ক্ষমা নাই। সাবধান, সাবধান, জেনা করো। তুমি জেনা করতে না কি করবে? ঘরে বিবির কাছে গেলে বিবি দেয় না তোমার সময়। বিবি বিয়ে করছো, বেয়াদব আছে না নাই? স্বামীর কথা শোনে না এমন বিবি আছে না নাই? স্বামী যদি বলে আমার পাটা টেপে দাও, এবিডি আবুল এনে পারবো না, আমি হাজি, এখন হাজি সাজুগুজু করে স্বামী ডাকে, কিন্তু স্বামী ডাকে সাড়া দেয় না, এমন নারী আছে না নাই? স্বামী ডাকে সাড়া দেয় না, এবারে জেনা করে, বিয়ে করতে দেয় না, আছে না নাই? এখানে আমি বলি ভাই, বিবাহ করো, বিবাহ করো। আল্লাহ কোরআনে বলেন মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা 3টা 4টা বিয়ে করো। বিবাহ করলে চরিত্র ভালো রাখেন যিনি, তিনি কে? বিয়ে করো। যুবক ভাইরা, তোমরা বিয়ে করে ফেলো। যাদের বয়স হচ্ছে 18, জাল দলিল বানাও, জাল কাগজ বানা হলে বিয়ে করে ফেলো। বিয়ে করতেই হবে তোমাদের। দেশে জেনা বেড়ে গিয়েছে, ঠিক কিনা? দর্শন বেড়ে গিয়েছে। আমরা এত আইন টেন মানতে রাজি নাই, ঠিক কিনা? আমরা বিয়ের আসরে বসতে চাই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রাজি আছো তো? বিয়ে করো। আল্লাহ তাআলা বলেন 3 শ্রেণীর যুবককে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ। আমি আল্লাহর জন্য কি? ফরজ। 1 নম্বর হলো আন্নাকিহুল লাযী ইউরিদুল আফাফা, ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ যে যুবক বিয়ের জন্য টাকা জমায়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ। আন্নাকিহুল লাযী ইউরিদুল আফাফা, যে যুবক বিয়ে করার জন্য টাকা জমায়। আপনারা বিয়ে করে ফেলেন, কোনো বাধা মাইনেন না, রাজি আছেন তো? এই কোরআনের ভিতরে এই আইনগুলো আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি ঈমানের মর্যাদা রাখতে চাও, নেক আমলের মর্যাদা রাখতে চাও, এই কোরআনটাকে পরিপূর্ণভাবে মানলে যিনি তোমার ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমরা কি বুঝলাম? কোরআন আইন তুমি যদি না মানো, তুমি কখনো মুমিন হতে পারবা না। এবার একটু আপনারা জবাব দিবেন। বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়, আচ্ছা আচ্ছা, তো বলবেন না আমাকে, তাহলে কালেকশন নিয়ে আলোচনা করতে। আচ্ছা ঠিক আছে, করে দেব। ভাইরা, বাংলাদেশে কাদিয়ানী নামে একজন সম্প্রদায় আছে না নাই? আপনারা ছিলেননি? কারা কারা ছিলেন হাত তোলেন। বলেন তো, কাদিয়ানীরা কাফের না মুমিন না কাফের? তাদের ঈমান আছে না গেছে? তারা আমল করে কি করে না? আমল করে, কিন্তু আমল করে তাদের আমল কবুল হয়। আল্লাহ বলছে কিছু সংখ্যক লোক আমল করে কিন্তু তাদের আমল কবুল হয় না। কাদিয়ানী সকল কিছু তাদের ঠিক আছে, নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে না নাই? তারা কোরআনের 4টি হরফ মানে না। কয়টি হরফ? আরো জোরে বলেন। খালিফ তামিম খাতামান নবীন, এই 4টি হরফ মানে না।
আর কোরআনের সব হরফ তারা মানে। আমার নবীকে শেষ নবী মানে না, কিন্তু আল্লাহ নিজে বললেন আমার নবী হলেন খাতামুন নবীন, লা নবিয়্যা বা'দা ওয়ালা রাসূল, আমার নবীর পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। কাদিয়ানী মানে না 60টা আরব, এই কারণে তারা কাফের, তাদের আমল করলে আমল কবুল হয় না। বিশ্বনবীকে শেষ নবী মানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে একটা আইন দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই মাত্র তার। বাংলাদেশের অসংখ্য মুসলমান এই আয়াতের উপর আমল করে না। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন মুসলমান আছে না? না, আল্লাহ চেহারা কথা, আল্লাহর আইনের কথা বলে চেহারা কালো হয়ে যায়। কাদিয়ানী সারাক্ষণ মানে না, তাই তারা কাফের। আপনি মানেন না আলা লাহুল খালকু ওয়াল আমর, আলার মাঝে হরফ হলো কয়টা? 3টা, লাহুর মাঝে 2টা, ওয়াল আমরুর মাঝে 5টা, আল খালকুর মাঝে হচ্ছে 5টা, টোটাল হলো 15টা। আপনি মানেন না 15টা, কাদিয়ানী মানে না 4টা। কাদিয়ানী 4টা না মানার কারণে তারা কাফের। আপনি মানেন না 15টা, পর আপনার ফতোয়া আপনি দেন। আপনি কি আরো জোরে কর। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পরে আমল করে, তাদের আমল যিনি কবুল করবেন তিনি কে? এরপর আল্লাহ বলেন কানাত, রেডি হয়ে গিয়েছেন, লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। এটা নিয়ে আলোচনাগুলো আরেক ঘন্টা। খালিদিনা ফিহা, এখানে আজীবন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখানে যে একবার প্রবেশ করবে সে আর কোনোদিন ওইখান থেকে বাইর হতে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে আলোচনা বুঝলেন তো? এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করেছি, সকল কিছুর মূল ভিত্তি হচ্ছে ঈমান। কি? ঈমান। ঈমান হলো কোরআনের উপরে। কিসের উপরে? আপনার যদি ঈমানে না থাকে, কোরআনের উপরে বিশ্বাসে না থাকে, আমল করলে আমল কোনো কবুল হবে? কোরআনে যতগুলো আইনের কথা বলেছি, প্রতিটা আইন ঈমানের সাথে সংযুক্ত। কিসের সাথে? এই আইনগুলো যদি আপনি বাস্তবায়নের জন্য জিহাদের ময়দানে হাসতে হাসতে না যান, জিহাদের ময়দানে লাফিয়ে লাফিয়ে না যান, যতই আমল করবেন আমল কবুল হবে না। ডুলার মাঝে মাছ রাখবেন, তবে ডুলার তলা নাই, এই মাছের কোনো মূল্য নাই, এই আমলের কোনো মূল্য নাই। সম্মানিত প্রিয় ভাই, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতুস সিররি তুতফাউ গাদাবা রাব্বি, যে ব্যক্তি সাদাকা করে তার উপরে যদি আল্লাহ পাকের কোনো রাগ থাকে, কোনো ঘৃণা থাকে, সাদাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঘৃণাগুলো উঠিয়ে নেয়। আর সাদাকা দুরুল বালা, এই যে রংপুর বাজারের উপর দিয়ে আপনি যাবেন, হয়তো বা আপনি অ্যাক্সিডেন্ট করে এখানে মারাও যেতে পারেন। পারেন কি পারেন না? আরো জোরে বলেন। এই সাদাকা আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ পড়ে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ওনার মায়ের হায়াত বাড়িয়ে দেখ পড়ি আমি, বাবার হায়াত বাড়িয়ে দেখ পড়ি আমি। আলমাররাতু ইযা সাল্লাত খামসাহা সাওমাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, যে নারী রমজান মাসে রোজা রাখবে, আবার রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে এবং লজ্জাস্থানে হেফাজত করবে, যে নারী 4টি কাজ করবে, মৃত্যুর সময় তার 2টি চক্ষু বন্ধ হবে, আল্লাহর জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে। 8টি দরজা খুলে যাবে। প্রিয় বোন, জোহর হেলায় হেলায় কেটেতে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো হওনি জামাতে শামিল, এখনো আছে এসেছে স্থান, বাদিতে আমামা করিতে তামামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, বাঘা কেল্লায় নিশা। তুমি ঘুমে এক কাজা করেছো ফজর,
জোহরের সময় তুমি জাগো নাই, আসরের সময় খেলায় খেলায় সময়টা শেষ করে দিয়েছ, মাগরিবের আজান শুনো তুমি জামাতে শামিল হও নাই, এসাতে তোমার ছিল স্থান কিন্তু এসাতে যাও নাই, তুমি হেলায় হেলায় জীবনটাকে অতিবাহিত করছ, মরার পরে স্বয়ং আল্লাহর জাহান্নামে ঢুকে গিয়েছ। ফেরেশতারা আসার সময় তোমার জন্য জাহান্নামের চাবুক নিয়ে আসবে। ওয়াদরিবুনা উজুহাহুম, জাহান্নামের চাবুক দিয়ে সর্বপ্রথম ওই বেনওয়াজির মুখে পিটানো শুরু করবে। ওয়াদবারাহুম, তার পিঠে পিটানো শুরু করবে। ওয়াযুকু আযাবাল হারিক, আর বলবো জাহান্নামী দেখ দেখ তোর জন্য কঠিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। জাহান্নামের আগুন দেখে তার হৃদয়টা শুকে যাবে, সে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ওয়াল্লাহ দুনিয়ার জমিনে একটা বার পাঠাও, আমি তোমার কথা দিচ্ছি আমি পুরোপুরি মুমিন হয়ে দুনিয়া থেকে আসব, একটা বার পাঠাও। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আই মাররাতান ওয়াহিদাতান ফিল আরদ, একবার দুনিয়ার জমিনে পাঠাও আমি মুমিন হব, মুমিন হয়ে আসব। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব, মসজিদ মাদ্রাসা দান করব, কারণ কবরে কোনো কিছু যায় না, শুধু চাই সাদাকা। কি যায়? সাদাকা, নেক আমল যায়, নেক সন্তানের দোয়া যায়, আর কবরে কোনো কিছু যায় না। যায় নাকি? কথা বলেন, যায়? যায়? কিছুই যায় না। ছেলে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ছেলে সন্তান কিছুই করে না। এমন সন্তান আছে বাবা মৃত্যুর 10 বছর 15 বছর হয়ে গিয়েছে, একটা বারো বাবার কবরের সামনে গিয়ে জিয়ারত করে নাই, মুনাজাত ধরে নাই, এমন সন্তান আছে না নাই? আছে না নাই? বাবার জন্য মসজিদ মাদ্রাসা সাদাকা করে না, এমন জাহিল সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা সন্তান না, এরা জাহিল। কথা বলেন। মসজিদে মাদ্রাসায় ওয়াজের ময়দানে দান করবে 500 1000, তাও করতে রাজি নেই, করে না। আরে আব্বা মাল্লা করেন না মিয়া, করেন। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। ওই মান লাগিয়া দান করেন, কাজে লাগবে। দান করেন, কাজে লাগবে। মুরব্বী রাত অনেক হয়ে গেছে, এরা শেষ।